আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর গিট ফোলা রোগ বা ল্যাম্প স্কিন ডিজিজ। অনেক সময় দেখা যাচ্ছে যে গরুর গায়ে গোটা গোটা হচ্ছে না, কিন্তু গরু খাবার দাবার বন্ধ করে দিচ্ছে, গায়ে জ্বর হয়েছে এবং যদি চামড়ার উপরে হাত দেওয়া হয় তাহলে মাংসের চামড়ার নিচে দেখা যায় একটু একটু গোল গোল আকারে চাকার মতন রয়েছে এবং পায়ের গিট ফুলে উঠেছে। যদি এরকম পায়ের গিট ফুলে ওঠে, অনেক সময় দেখা যায় যে পায়ের গিট ফুলে উঠছে, তখন ফুট রট। কিন্তু আপনি মনে রাখবেন সবসময় যে পায়ের গিট যদি ফুলে ওঠে এবং গরম হয় তাহলে ফুট রট। আর যদি পায়ের গিট ফুলে উঠেছে কিন্তু কোনো প্রকার গরম হচ্ছে না, তাহলে বুঝতে হবে ল্যাম্প স্কিন ডিজিজ। আর ল্যাম্প স্কিন ডিজিজ যদি হয়ে থাকে তাহলে আপনার ল্যাম্প স্কিন ডিজিজের জন্য প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। প্রাথমিক অবস্থায় আপনি উপসর্গ অনুযায়ী জ্বর কমানোর জন্য এবং ভিটামিন সাপ্লিমেন্ট দিবেন, তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। এছাড়া যদি আপনি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার গরুটি সমস্যা হবে এবং রোগ ভালো হতে সময় লাগবে, কেননা প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক বেশি দেওয়ার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্টার হয়ে যেতে পারে, তখন ধরে না। তার জন্য আপনারা সবসময় এরকম সমস্যা দেখা দিলে সর্বপ্রথমেই অ্যান্টিবায়োটিক দিবেন, আগে জ্বরনাশক ও ব্যথানাশক ঔষধ খাইবেন এবং সাথে জিঙ্ক সিরাপ দিবেন। এরকম দিলে লিভার টনিক দিলে সবচেয়ে বেশি ভালো হয়, এতে বা কিডনি টনিক দিতে পারে। এভাবে দিলে আপনার গরুটির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আপনার গরুটির শক্তিও বাড়ে যায় ভিটামিন কারণে, কেননা খাওয়া দাওয়া রুচি বাড়বে। আপনি যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করেন তাহলে কাম হবে না। আপনি যদি বুঝতে না পারেন, আপনার নিকটস্থ একজন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন। আগে আইডেন্টিফাই করবেন এটা ফুড রটের ভিতরে হয়েছে না ল্যাম্প স্কিন ডিজিজের ভিতরে হয়েছে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির যে পা ফুলে রয়েছে এবং যে রোগটি ধরা পড়েছে প্রাথমিকভাবে, এই রোগটি ল্যাম্প স্কিনের সমস্যা হয়েছে। ল্যাম্প স্কিনের সমস্যার কারণে এই রোগটি দেখা দিয়েছে। এভাবেই যদি আপনারা আপনার গরু যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গরু দ্রুত সুস্থ হবে এবং খামারে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে কস্টিং খরচটা, সব কস্টিং খরচ কম হবে। আর আপনি যদি না বুঝতে পারেন তাহলে কস্টিং খরচ বেশি হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিব।